So here you can see it is some issues. Let's do it. Okay, so দেখেন you can see here, try to understand. She cheated you. সে তোমার সাথে প্রতারণা করেছিল। আর চিট নেভার বি হ্যাপি। একজন প্রতারক কখনো সুখী হয় না। শি ক্যান বি এসকেপ ফ্রম আ ম্যান বাট গড মাস্ট পানিশ হার। সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা তাকে অবশ্যই শাস্তি দিবে। বলছে আই নেভার কার্স হার। আমি কখনোই তাকে অভিশাপ দেই না। আই নেভার কার্স হার। আমি কখনোই তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট। আমি সবসময় প্রার্থনা করি যে শি মে বি হ্যাপি। সে সুখে থাকুক, সে ভালো থাকুক। বলছে ডিডেন্ট ইউ ম্যারি? তুমি বিয়ে করোনি? বলছে নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান। মাই প্যারেন্টস আর লুকিং ফর আ ব্রাইড ফর মি। আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন। বলছে ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস। কিন্তু আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়েছি বা হারিয়ে ফেলেছি। বলছে অল গার্লস আর নট লাইক হার। সব মেয়ে তার মতো নয়। স্টিল দ্যার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে এমনও কেউ আছে হু অনার্স ট্রু লাভ, যারা সত্যিকারের ভালোবাসাকে অনার করে, সম্মান করে। বলছে ইয়েস আই বিলিভ দ্যাট। আমি এটা বিশ্বাস করি। হোয়াট অ্যাবাউট ইউ? ডিড ইউ ম্যারি? তুমি কি বিয়ে করেছিলে? বলছে ইয়েস আই ডিড। শোভন সেইড। সেই সামথিং অ্যাবাউট হার। তার সম্পর্কে কিছু বলো। বলছে শি ইজ ভেরি সিম্পল গার্ল। সে খুবই সরল মেয়ে। বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস। কিন্তু তার সরলতা তাকে গর্জিয়াস করে তোলে, তাকে জাঁকজমক করে তোলে। বলছে হাউ ডাজ শি লুক অ্যাট? সে দেখতে কেমন? হাউ ডাজ শি লুক অ্যাট? সে দেখতে কেমন? বলছে নট সো মাচ বিউটিফুল বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড। খুব সুন্দর নয়, কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন বিউটি অফ ফেস। মুখের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যই বেশি গুরুত্বপূর্ণ। এবার বলছে যে ইয়েস ইউর রাইট। আর বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। বলছে যে ইউ আর আ ভেরি গুড পারসন, ইউ ডিজার্ভস আস আ ওয়াইফ। রাজু সেইড, রাজু বলল অ্যাজ আ পারসন ইউ আর বেটার দ্যান আই। এই কথাগুলো কে বলছে? এতক্ষণ শোভন বলছে, এখন রাজু বলছে শোভনকে যে একজন মানুষ হিসেবে তুমি আমার চেয়ে ভালো। আই হোপ ইউ উইল হ্যাভ আ দেন আই। আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। বলছে প্রে লাইক দ্যাট। তেমনটা প্রার্থনা করো। আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং। অর্থাৎ রাজুর মোবাইলটা বাজতেছিল, বাজিতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। লুকিং অ্যাট দ্য মোবাইল স্ক্রিন, অর্থাৎ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে। রাজু সেইড, রাজু বলল লুকিং অ্যাট দ্য মোবাইল স্ক্রিন, লুকিং অ্যাট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে। রাজু সেইড, রাজু বলল আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ডস। আমার এখন যেতে হবে বন্ধু। হ্যাভ টু প্লাস ভিয়ন। আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড। আমার এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি। আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। মাই ওয়াইফ ইজ। এতজন এখন জয়েন দিচ্ছে আর কাউকে অ্যাড করবো না। ওকে, সো হেয়ার ইউ ক্যান সি, যেটা আপনাদেরকে বলছিলাম, দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং। রাজুর মোবাইলটা বাজিতেছিল, পাস্ট কন্টিনিউয়াস। লুকিং অ্যাট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে। রাজু সেইড, রাজু বলল আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড। আমার এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি। দেন শোভন সেইড উইথ আ স্মাইল অন হিস ফেস। শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল। শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল ওকে গো। আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ। আমি জীবনের প্রতিটি ধাপে তোমার শুভকামনা জানাই। হ্যাঁ, আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ। রাজু স্টুড আপ অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম। রাজু উঠে দাঁড়ালো এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন। শোভনও তার পথ চলা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যায়। তো এই এই কনভারসেশনগুলো আমি পাঠিয়েছি, আমি আপনাদেরকে একবারে সবগুলো কনভারসেশন পাঠিয়ে দিব। দিলে নিজেরা একটু এইভাবে প্র্যাকটিসটা করবেন। অর্থাৎ আপনি যখন একটা প্যাসেজ পড়ছেন, যখন একটা কনভারসেশন করছেন, তখন তার অ্যাকচুয়াল বাংলা মিনিং, অ্যাকচুয়াল সেন্স, বা একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থটা আপনি বুঝতে পারছেন কিনা, সেটা কোন টেন্সে লেখা আছে, কোন সেন্সে লেখা আছে, কিভাবে আছে, এই বিষয়গুলোকে আপনি নিতে পারছেন কিনা, আইডেন্টিফাই করতে পারছেন কিনা, ধরতে পারছেন কিনা, এইটা জানা বা এটা বোঝা আমাদের অনেক বেশি দরকার, অনেক বেশি জরুরি। তো আপনারা এই জায়গাটা নিয়ে একটু কাজ করবেন। আরেকটা কথা হচ্ছে, আমি একটা কনভারসেশন এবং আমি নেক্সট ক্লাসের জন্য আপনাদের একটা স্পিকিং টপিক দিব।
এবং সেই স্পিকিং টপিকটা আপনাদেরকে একটু কভার করতে হবে। হ্যাঁ, স্পিকিং টপিক আমি পাঠিয়ে দিব, সেটা একটু কভার করতে হবে। তার আগে যেটা আমি বলছিলাম, কোথায় গেল সে ফাইলটা, এখানে দেখেন ইংলিশ কনভারসেশন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। কনভারসেশনের পিডিএফটা কোথায়, হ্যাঁ পেয়েছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন ভালোভাবে আমরা কিভাবে বিভিন্ন কনভারসেশনগুলো সলভ করতে পারি ইংলিশে। এইটা আমাদেরকে একটু দেখতে হবে। যেমন এইখানে দেখেন বলছে যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। নিউজ পেপার অর্থাৎ খবরের কাগজ পড়ার যে গুরুত্ব বা ইম্পর্টেন্স সেইটা বলছে। এখন এগুলো আমরা পারবো কিনা, অর্থাৎ এটা পারার জন্য আমি আগে ইংলিশ না, আমরা বাংলা থেকে ইংলিশ করার চেষ্টা করব। বাংলা থেকে ইংলিশ করলে কেমন হয় দেখেন। বলছে রাজু বলছে হ্যালো মিনা, বলছে তুমি কেমন আছো, বলছে তোমাকে ধন্যবাদ, আমি ভালো আছি, তুমি কেমন আছো?" এবার দেখেন কি বলছে, আমিও ভালো আছি, তো তুমি কোথায় যাচ্ছ? তো এটা কোন টেন্স, আমাকে আগে টেন্সটা বুঝতে হবে। তুমি কোথায় যাচ্ছ, দেখেন এটা কিন্তু আমাদের কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, কি হচ্ছে উত্তরটা, যে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। বলছে যে আমি একটি সংবাদপত্র কিনতে যাচ্ছি, আই এম গোয়িং টু বাই আ নিউজ পেপার, আই এম গোয়িং টু বাই আ নিউজ পেপার, হোয়ার আর ইউ গোয়িং, আই এম গোয়িং টু বাই আ নিউজ পেপার। হ্যাঁ, তাহলে গোয়িং টু বাই, এই বাইটা কিন্তু হচ্ছে টু বাই একসঙ্গে, এটাকে নন ফাইনাইট ভার্ব বলে। আই এম গোয়িং টু বাই আ নিউজ পেপার। দেন, তুমি কি নিয়মিত পত্রিকা পড়ো? ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি? ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি, তুমি কি নিয়মিত পত্রিকা পড়ো? ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি। বলছে অবশ্যই, তুমি পড়ো না, অর্থাৎ ডোন্ট ইউ রিড, ডোন্ট ইউ রিড। এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে, এই জন্য ডু দিয়ে এটা করা। ডোন্ট ইউ রিড। এরপর দেখেন কি বলছে, অবশ্যই, তুমি কি জানো সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলা হয়? ডু ইউ নো নিউজ পেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ? ডু ইউ নো, ডু ইউ নো, তুমি কি জানো নিউজ পেপার ইজ কল্ড, ইজ প্লাস ভি থ্রি, দ্য স্টোর হাউস অফ নলেজ। হ্যাঁ, তাহলে ইজ প্লাস ভি থ্রি মানে কি, এখানে সাবজেক্ট যেটা নিউজ পেপার, এটা নিষ্ক্রিয়, এটা ইনঅ্যাক্টিভ, এটা আমাকে বুঝতে হবে। মিনা বলছে তুমি ঠিক বলেছো, ইউ হ্যাভ ডান রাইট, ইউ হ্যাভ সেইড রাইট। সংবাদপত্র না পড়লে আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারি না। উই ক্যান নট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার। উই ক্যান নট নো, আমরা জানতে পারি না অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার, যদি আমরা সংবাদপত্র না পড়ি। এবার কি বলছে, অথবা দেখেন এই যে ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার, দেখেন এটা কিন্তু একটা ক্লজ, একটা কন্ডিশনাল সেন্টেন্স। এই ইফ উই ডোন্ট রিড নিউজ পেপারের পরিবর্তে আমরা কিন্তু ফ্রেজের ব্যবহারও করতে পারি। অর্থাৎ আমরা এই কথাটাও বলতে পারি যে উইদাউট রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়া ছাড়া, খবরের কাগজ বা সংবাদপত্র পড়া ছাড়া, উই ক্যান নট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারি না। রাজু বলছে যারা নিয়মিত সংবাদপত্র পড়ে না তারা কুয়োর ব্যাঙ হয়ে থাকে, কারণ তারা দেশ ও বিশ্বের বর্তমান বিষয়গুলি জানে না। এই কুয়োর ব্যাঙ বলতে এটা একটা লিটারাল মিনিং আপনাকে দিতে হবে। অর্থাৎ দোজ হু ডোন্ট রিড নিউজ পেপার রেগুলারলি, দে আর ইন দ্য ডার্কনেস। কুয়োর ব্যাঙ বলতে তারা অন্ধকারে থাকে, হ্যাঁ, তারা আধারে থাকে, তারা আলোর সামনে আসতে পারে না। তো এটা আপনি এইভাবে কুয়োর ব্যাঙ না, এটা আপনি বলবেন যে দে আর ইন দ্য ডার্কনেস, তারা অন্ধকারে থাকে। দে আর ইন দ্য ডার্কনেস, তারা অন্ধকারে থাকে কারণ তারা দেশ ও বিশ্বের বর্তমান বিষয়গুলি জানে না, বিকজ দে ডোন্ট নো অ্যাবাউট দ্য প্রেজেন্ট থিংস অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। বাংলাটা ইংলিশটা কি হবে, বিকজ দে ডোন্ট নো অ্যাবাউট দ্য প্রেজেন্ট থিংস, দে ডোন্ট নো অ্যাবাউট দ্য প্রেজেন্ট থিংস অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। বলছে একই সাথে সংবাদপত্রগুলিতে আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত নিবন্ধগুলি রয়েছে, তারা খুবই সহায়ক। হ্যাঁ, ইন দিস ওয়ে অর অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য নিউজ পেপার দেয়ার আর সো মেনি আর্টিকেল, দেয়ার আর সো মেনি আর্টিকেল। হ্যাঁ, তারা খুবই সহায়ক অ্যান্ড দে আর ভেরি হেল্পফুল। পত্রিকার কোন বিভাগটি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? তাহলে কি বলতে পারেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইন হুইচ সেক্টর অফ নিউজ পেপার ডু ইউ লাইক মোস্ট, হুইচ সেক্টর অফ নিউজ পেপার ডু ইউ লাইক মোস্ট। অবশ্যই শিক্ষা পাতা, অফকোর্স এডুকেশনাল পেজ। তুমি, ইউ। বলছে আমি সাধারণ জ্ঞানের বিভাগ এবং সাহিত্য নিবন্ধগুলি পছন্দ করি, মাঝে মাঝে আমি আমার লেখাগুলি পত্রিকায় পাঠাই। সো ইউ ক্যান সে দ্যাট আই লাইক লিটারেচার অ্যান্ড জেনারেল নলেজ আর্টিকেল। সামটাইমস আই সেন্ড মাই রাইটিংস ইন পেপার, মাঝে মাঝে আমি আমার লেখাগুলো পত্রিকায় পাঠাই। তাহলে এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। বলছে ইটস গুড, সংবাদপত্রগুলি মানুষের দৃষ্টিভঙ্গি ধরে রাখে। দেখেন এই যে বলছে দৃষ্টিভঙ্গি ধরে রাখে, এই যে বিষয়গুলো, আমরা অনেকেই এই ধরনের ওয়ার্ডগুলোর মিনিং জানি না। সো আপনি এখানে বলতে পারেন যে নিউজ পেপার, নিউজ পেপার
কিপ দ্য কনসেন্ট্রেশন অফ পিপলস মাইন্ড, কিপ দ্য কনসেন্ট্রেশন অফ পিপলস মাইন্ড। আমার এখনই যেতে হবে, আই হ্যাভ টু গো নাও, পরে দেখা হবে, ওকে বাই। সো এই যে সেন্টেন্সগুলো আছে, এগুলো আপনাদেরকে একটু করার ট্রাই করতে হবে, করার চেষ্টা করতে হবে। এটা গেল 2 নম্বর কথা, এই কনভারসেশনের ফাইলটাও আমি দিয়ে দিব আপনাদের। 3 নম্বর কথা হচ্ছে আমাদের টপিকের উপর স্পিকিং করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে, এবং এই প্রেজেন্টেশনটা আপনারা এখন থেকে দিবেন, আপনাদের দেওয়ার চেষ্টা করতে হবে, দেওয়া লাগবে। এটা যদি আপনারা না দিতে পারেন, অর্থাৎ ইংলিশে যদি ফ্লুয়েন্টলি স্পিকিং করতে না পারেন, তাহলে আপনারা এই ল্যাঙ্গুয়েজটা কোনোভাবেই শিখতে পারবে না, ডেভেলপ করতে পারবে না। তো ফ্লুয়েন্টলি স্পিকিং করার জন্য এই প্যাসেজ অনেক বেশি হেল্পফুল। একটা প্যাসেজ যখন আপনি নিজে নিজে পড়বেন বা রিড আউট করবেন, তার সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এটা আপনি জানতে পারবেন, সেন্টেন্সের রাইটিংয়ের ফরমেশনটা বুঝতে পারবেন, আপনার ভার্বের জায়গাটা ক্লিয়ার হবে, সেন্টেন্সগুলো কোন টেন্সে লেখা আছে এইটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন, অর্থাৎ খুব দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। জাস্ট একটু দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। দেখেন, আমরা এই টপিকটার উপরে নেক্সট ক্লাসের জন্য একটা প্রেজেন্টেশন রেডি করব, এবং এটা আপনারা সবাই করবেন, আপনাদের প্রত্যেককেই এটা করতে হবে। যারা একবার ইংলিশে কথা বলতে পারবে, যারা একবার কথা বলা শুরু করবে, তারা অনেক দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবে। ইংলিশে কথা বলা কোনো কঠিন না, আপনি চাইলে খুব সহজেই, খুব কম সময়ের ভিতরেই এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারেন এবং স্পিকিং এক্সপার্ট হতে পারেন। জাস্ট আপনাকে একটু বোঝার চেষ্টা করতে হবে, বিষয়গুলোকে ভালোভাবে নিতে হবে। দেখেন এখানে কি বলছে, এখানে কয়েকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর এগেইনস্টে আমাদের একটা অ্যান্সার দিতে হবে। এবং এই অ্যান্সারটা কত সহজে দেওয়া যায়, যে কোনো টপিকে ইংলিশে কথা বলতে গেলে সে আগে সেই টপিকের ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, যে টপিকটা কোন ধরনের, কেমন। যেমন দেখেন এখানে বলছে হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, অর্থাৎ স্বাস্থ্য বলতে তুমি কি বোঝো। এরপর বলছে হাউ ক্যান আ ম্যান কিপ ইন গুড হেলথ, কিভাবে একজন মানুষ তার ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ হেলথ অ্যান্ড ক্লিন, ইম্পর্টেন্স অফ ফলোয়িং দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস। মানে এই যে গুরুত্বটা, কিসের গুরুত্ব, নিয়ম, কিসের নিয়ম, এই ইম্পর্টেন্স, অর্থাৎ দেখেন বলছে যে স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম মেনে চলার গুরুত্বটা কি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হেলথ স্পেশালি ইন স্টুডেন্ট। ওকে, সো এই 5টা কোশ্চেন এখানে দেওয়া আছে, আপনারা দেখছেন, এবং এই 5টা কোশ্চেনের এগেনস্টে আপনাকে ইংলিশে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, একটা উত্তর দিতে হবে। সেটা আপনি কিভাবে দিবেন বা কিভাবে দিতে পারেন। আগে আমি এটা একটু পড়ি, দেখেন এই ধরনের প্যাসেজগুলো পড়লে, প্যাসেজগুলো রিড আউট করলে দ্রুত একটা ডেভেলপমেন্ট পাওয়া যায় এই ল্যাঙ্গুয়েজের। যেমন এখানে কি বলছে দেখেন, যে হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ আ ম্যান, অর্থাৎ একজন মানুষের জীবনের সবচেয়ে বড় একটা সম্পদ হচ্ছে এই স্বাস্থ্য। দ্য ইম্পর্টেন্স অফ কিপিং ইন গুড হেলথ ইজ প্রিসাইজ, মানে এটা প্রিসাইজ না, এটা আপনি বলতে পারেন ইজ প্র্যাকটিস, PRACTICED, অর্থাৎ ভালো স্বাস্থ্য ধরে রাখার যে গুরুত্ব ইজ প্র্যাকটিসড ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ধাপে। হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ আ ম্যান, একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য। দ্য ইম্পর্টেন্স অফ কিপিং ইন গুড হেলথ ইজ প্র্যাকটিসড ইন এভরি ওয়াক অফ লাইফ। বলছে ইন অর্ডার টু কিপ ইন গুড হেলথ, অর্থাৎ ভালো স্বাস্থ্য ধরে রাখার উদ্দেশ্যে, ফার্স্ট অফ অল অন নিডস টু ফলো দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস, প্রথমত একজনের ফলো করা উচিত, অনুসরণ করা উচিত, হ্যাঁ, নিয়ম কিসের, স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার। ইট মিনস দ্যাট হি অর শি মাস্ট ইট আ ব্যালেন্সড ডায়েট, এটার অর্থ হচ্ছে তাকে অবশ্যই সুষম খাবার খেতে হবে, অ্যান্ড টেক প্রপার রেস্ট, এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। উই শুড ইট ইন ফিক্সড টাইম, আমাদের সঠিক সময়ে খাওয়া উচিত।
টু মাচ ফুড ক্যান নট এনশিওর গুড হেলথ, অতিরিক্ত খাবার ভালো স্বাস্থ্য নিশ্চিত করে না। অন শুড ইট অ্যাজ মাচ অ্যাজ অন নিডস, একজনের ততটুকুই খাওয়া দরকার যতটুকু প্রয়োজন। উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু টেক ফ্রেশ অ্যান্ড ফরমালিন ফ্রি ফুডস আইটেমস, আমাদের চেষ্টা করা উচিত সর্বোচ্চটা নেওয়ার, অর্থাৎ কোন জিনিসটা ফ্রেশ এবং ফরমালিন মুক্ত খাবারগুলো খাওয়ার সর্বোচ্চ চেষ্টা করা উচিত। উই মাস্ট ইট সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, আমাদের অবশ্যই ঋতুভিত্তিক ফল এবং খাবারগুলো খেতে হবে। উই মাস্ট গো টু বেড অ্যান্ড আর্লি উই উই মাস্ট গো টু বেড আর্লি অ্যান্ড রাইজ আর্লি, আমাদের অবশ্যই তাড়াতাড়ি বেডে যেতে হবে এবং দ্রুত ঘুমাতে হবে। দেন ফিজিক্যাল এক্সারসাইজ প্লেস আ ভাইটাল রোল ইন কিপিং ইন গুড হেলথ, ফিজিক্যাল এক্সারসাইজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য। if we if he or she doesn't take part মানে does not take part in games and sports, he will not be physically sound, অর্থাৎ যদি একজন গেমস খেলাধুলাকে জীবনের অংশ করতে না পারে, সে শারীরিকভাবে সুস্থ থাকবে না। হেলথ মিন্স দ্য সাউন্ডনেস অফ বডি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউন্ডনেস অফ মাইন্ড, অর্থাৎ স্বাস্থ্যের মানে হচ্ছে শরীরের সুস্থতার সাথে মনের সুস্থতাও। উইদাউট হ্যাভিং আ সাউন্ড মাইন্ড, একটা সুস্থ মন থাকা ছাড়া he or she cannot concentrate on study work. The rules of hygiene play a vital role keeping in good health. We must wash our body, দেখেন এই হি সি এর পরিবর্তে উই লেখেন, হিজ হারের পরিবর্তে আওয়ার লেখেন। We must wash our body every day with soap and put on clean clothes. We should not use the towels and clothes of others. Before having anything, he should wash his hand. সো এই যে প্রেজেন্টেশনটা দেখছেন আপনারা, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটার উপর ডিপেন্ড করে আপনাকে ইংলিশে একটা কথা বলতে হবে, একটা প্রেজেন্টেশন দিতে হবে। সেটা আপনি কিভাবে দিবেন, মনে করেন আমি এটা ঢেকে রাখলাম, জাস্ট এখানের সব এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড কিন্তু সেন্স কিন্তু এক এক রকমের। যেমন এখানে হচ্ছে সবই মডাল ভার্ব রিলেটেড সেন্টেন্সগুলো বেশি, মডাল ভার্ব রিলেটেড সেন্টেন্সগুলো বেশি। তো এখানে কোশ্চেন ছিল যে হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, স্বাস্থ্য বলতে তুমি কি বোঝাও, বা হাউ টু কিপ ইন গুড হেলথ, কীভাবে ভালো স্বাস্থ্য ধরে রাখা যায়। হ্যাঁ, এই এই বিষয়গুলো আপনাকে বলতে হবে। সো আপনি বোঝার চেষ্টা করেন, অনেকে এটা গ্রুপে পোস্ট করেছেন বা দিয়েছেন যে হাউ ক্যান উই কিপ ইন আওয়ার গুড হেলথ। সো এটা আমি আজকে দেখিয়ে দিয়েছি অনেক ভালোভাবে ইংলিশে। তো এটা আপনারা একটু করার চেষ্টা করবেন। আর এখন এই যে প্যাসেজটা আছে, এইটা থেকে কিভাবে মূলত ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেশন করতে হয় বা এই জায়গাগুলোকে ডেভেলপ করা যায় বা পারা যায়। একটা সাবজেক্ট নেবেন, একটা ভার্ব দিবেন। সাবজেক্টটা কেমন হবে দেখেন, বোঝার চেষ্টা করেন। এই হি অর শি এর জায়গায় উই নেন, তাহলে বেশি ভালো হবে সব থেকে। যেমন আপনি বলতে পারেন যে ইন ইন অর্ডার টু কিপ ইন গুড হেলথ, ইন অর্ডার টু কিপ ইন গুড হেলথ, ফার্স্ট অফ অল উই নিডস টু ফলো সাম রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস। ইট মিনস দ্যাট, এটার মানে হচ্ছে উই মাস্ট ইট আ ব্যালেন্স ডায়েট অ্যান্ড টেক প্রপার রেস্ট, আমরা অবশ্যই সুষম খাবার খাবো এবং পর্যাপ্ত বিশ্রাম নিব। এর বলছে যে সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, শি মাস্ট, পরেরটা, if she doesn't take part games and sports, he will not be physically sound. After that, one needs to keep in mind that good health doesn't mean only physical health. Health means the soundness of body as well as soundness of mind. Without having a sound mind, অর্থাৎ সুস্থ একটা মন থাকা ছাড়া, we cannot concentrate on our study or works. The rules of hygiene play a vital role in keeping in good health. So we must wash our hand everybody with soap and put on clean clothes. সো এই এই জায়গাটা আপনাদের জাস্ট একটু এটা বুঝতে হবে যে আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক কেমন। যেমন আপনি একটা সাবজেক্ট নিলেন আই, অথবা আপনি একটা সাবজেক্ট নিলেন উই, তাহলে আপনি কিভাবে কাটিয়েছিলেন, আই আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই স্পেন্ট আমি কাটিয়েছিলাম। এই এই টপিক রিলেটেড যে ওয়ার্ডগুলো, যে ভার্বগুলো আসে, যেটা আপনার মনে আসছে কথা বলতে চাচ্ছেন বাট বলতে পারছেন না, সেইগুলো আপনাকে নিতে হবে একটু।
অর্থাৎ এই যে টপিকটা, আমার কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ব্যাচে প্রচুর পরিমাণে প্রেজেন্টেশন দেয়। যারা একবার প্রেজেন্টেশন দিতে পারবে তারা সেটা কখনো ভুলতে পারবে না, কারণ একটাবার কথা বলা শুরু করলে ওটা থামে না। কিন্তু যারা কথা একদমই বলেন না, যারা স্পিকিং করেন না, যারা কথা বলতে চান না, যারা কথা বলতে পারেন না, তাদের সামনে আসতে হবে এবং আপনাদেরকে ভালোভাবেই এই বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা থিংস। আমি এই ফাইলটুকু জাস্ট এইটা আমি পাঠিয়ে দিচ্ছি এখনই আপনাদের, না হলে আমার পরের মনে থাকে না। এটা পাঠিয়ে দেওয়ার পর জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে হচ্ছে একটা মিনিট। ওকে, এখন আসতেছে না, জাস্ট ওয়েট। দেখেন, আমরা যদি একটু এই আরেকটা কনভারসেশন একটু দেখি, আপনারা বুঝতে পারবেন কিনা। দেখেন বলছে, রাজু এবং মিনা দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। তো রাজু বলছে, হ্যালো মিনা, ইউ অলওয়েজ অবটেইন হাইয়েস্ট মার্কস ইন দ্য ক্লাস, সো হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস। বলছে তুমি সবসময় ক্লাসে হাইয়েস্ট মার্ক পাও, এর সিক্রেটটা কি? বলছে, নো সিক্রেট রাজু, আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ, আমি সবসময় ইংরেজি প্র্যাকটিস করি। আই অলওয়েজ লাইক টু স্পিক ইংলিশ ওয়েন এভার আই হ্যাভ এ স্কোপ। মিনা, শিওর রাজু, ফর দিস ইউ হ্যাভ টু লার্ন some words every day to make new vocabulary or strong vocabulary. You should not roads and sorry, you should not words and necessary phrases in a notebook with their meaning. And what else? You should read English newspaper at and listen to TV news in everyday daily and note the different words, terms, phrases, sentences in the notebook. এখানে বাংলাগুলো। তাহলে এই বিষয়গুলোকে আপনাদেরকে একটু কভার করার চেষ্টা করতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ প্রথমত প্যাসেজ রিডিং, দেন কনভারসেশন, তারপর হচ্ছে আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে, তার কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া থাকবে, আমি পাঠিয়ে দিব। এটা আপনাদেরকে একটু নেক্সট ক্লাসের জন্য করতে হবে, কারণ এখনকার প্রত্যেকটা ক্লাসই অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইফেক্টিভ হবে। শুক্রবার, জাস্ট ওয়েট এ মিনিট, শনিবার। তাহলে আমি পাঠিয়ে দিলে আপনাদের প্রথম কাজ কি? প্যাসেজ রিড আউট করবেন, দ্বিতীয় কাজ হচ্ছে কনভারসেশনটা সলভ করবেন, তৃতীয় কাজ হচ্ছে ডায়লগ প্রেজেন্ট করবেন। শোনা যায় কথা? জি স্যার। জি ভাইয়া, শোনা তাহলে যাচ্ছে। একটু কাজগুলো কমপ্লিট করে নিয়ে আসবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, তাহলে আল্লাহ, আর কোনো কোশ্চেন স্পোকেনে আছে? ন্যারেশনের উপর ক্লাস, স্যার স্পোকেনে ন্যারেশনের উপরে কোনো ক্লাস হয় নাকি স্যার? আছে আছে, জানতাম। নারেশনের ক্লাস আছে, নিব। আগের ক্লাসের ভিডিওটা আর এই ক্লাসের ন্যারেশনের ভিডিও উপরে জি, হবে। জি, ভিডিও আমি দুটো একসাথে দিয়ে দিচ্ছি। কেউ মিস করবেন না, এই ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইফেক্টিভ, মিস দিবেন না। মাসুদ আহমেদ বলবেন কিছু? স্যার আমি ওই যে আগে ইতিপূর্বে স্যার 1,000 পাঠিয়েছিলাম, আজকে স্যার 1,000 দিয়ে দিলাম, আমি ওকে, পেড ওকে, করলাম। ঠিক আছে, সমস্যা নেই। যারা টাকা পে করে দিচ্ছেন তাদের আমি ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং পার্সোনাল সেশনে অ্যাড করে নিব। আমি এই পর্যন্ত যত ক্লাস নিয়েছি সব পাঠিয়ে দিয়েছি। যারা যে ক্লাস মিস করেছেন বা যেখানে সমস্যা আছে, আমি ওয়ান টু ওয়ান সেশন নিব, ব্যাস না। 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিটের অন টু ওয়ান সেশন নিয়ে আপনাদের প্রবলেমগুলো সলভ করব এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড অ্যাড করে নিব। যাদের ফুল পেমেন্ট কমপ্লিট হবে বা থাকবে তারা এটাতে জয়েন করতে পারবেন, এবং যারা করেননি এখন একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবেন ফুল পেমেন্টটা, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকেন। কারো কোনো কথা থাকলে হোয়াটসঅ্যাপে নক দিন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।